আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। মানুষ প্রেম নিয়ে বহু বিচার বিশ্লেষণ এবং গবেষণা করে। আসলে প্রেম কিসের? আর মানুষ বা মানব দেহ বা দেহের সাথে দেহের কি সম্পর্ক? আসুন সর্বপ্রথম দেহের সম্পর্কের কথা বলি। দেহ, আপনি যদি পুরুষ হন, তার একটা নারীকে আপনার ভালো লাগে বিদায় তার কাছাকাছি যেতে চান, থাকতে চান। এই দুটার মধ্যে সীমাবদ্ধ দেহের। ভালো লাগে বিদায় কাছে গেলেন, আর কাছে গেলে চান কাছে থাকতে। আর এই কাছে থাকাটাকে বলা হয় ভালোবাসা। কিন্তু প্রেম এই দেহের মধ্যে সীমাবদ্ধ নয়। ভালো লাগলে ভালোবাসেন, কাছাকাছি থাকেন, অবস্থান করেন, আর সেটাকে গুরুত্ব দিয়ে পার্মানেন্টলি কাছে থাকার জন্যে যান বিবাহ আবদ্ধ হতে। আর বিবাহ আবদ্ধ হয়ে কোথায় যাবেন? ফুলসজ্জায়, অর্থাৎ বাসর ঘরে। আর বাসর ঘরে গিয়ে আপনি বাসর করবেন, ফুলসজ্জা করবেন। কিন্তু এই বাসর বা ফুলসজ্জা তো আপনার দেহের দুইটা অঙ্গের। এই দুই অঙ্গের হয় প্রেম। শুধু প্রেমই না, বরং এই দুই অঙ্গ দিয়েই আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর সৃষ্টি দ্বারা বহাল রেখেছেন, এবং আল্লাহর নিজস্ব যে কুদরত এবং মহিমা, সেটাও এই দুই অঙ্গের মাধ্যমেই রেখেছেন। তাই বাস্তবতায় প্রেম হলো এই দুইটা অঙ্গের। আর এই দুই অঙ্গের প্রেমে যদি পুরোপুরি, অর্থাৎ একে অন্যের পরিপূরক না হন, প্রেম সংগঠিত না হয়, প্রেমের সফলতা এবং সন্তুষ্টিতা যদি না আসে, তখন কি ঘটে? বিচ্ছেদ। যে বিচ্ছেদ আপনার ভালোবাসা থাকে না। কারণ ভালো অর্থ হলো টাটকা, আর বাসা শব্দের অর্থ হলো অবস্থান, গৃহ বা বাসা। তো সুতরাং ভালোবাসা বুঝলেন যে ভালোবাসা দুইজনের কাছাকাছি থাকা, আর ভালো লাগা হলো আকর্ষণ। কিন্তু প্রেম এর ভিতরে না, তার ভিতরে, তো তার থেকে গভীরে উন্নত, যেখানে সৃষ্টি স্রষ্টা একাকার। স্রষ্টা চায় সেই প্রেমের মাধ্যমে তার বান্দাকে কাছে পেতে, আর বান্দাও এই প্রেমের মাধ্যমে স্রষ্টার নৈকট্যে যেতে পারে, স্রষ্টার নির্দেশ মানতে পারে, স্রষ্টাকে রাজি খুশি করাতে পারে। এছাড়া অন্য কোনো বিধানে নয়।